হৃদয় যে ভালো খেলতেছে তার নামাইছে আজকে 6 নম্বরে। নাজমুল শান্ত ও কি অধিনায়কের যোগ্য? সাকিবের জন্য টিমটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ম্যানেজমেন্ট ব্যবস্থাই ভালো না। হয়তো আরো বেশি প্র্যাকটিস করলে আরো ভালো কিছু হবে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। নাজমুল শান্ত ও কি অধিনায়কের যোগ্য? আমার মনে হয় না, ঠিক আছে। মানে বিসিবি বস বা বিসিবি বুঝছে যে না দিতে হবে তাই দিছে। সাকিবের জন্য টিমটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর ওই বিসিবির যে প্রধান পাপন তার জন্য ম্যানেজমেন্ট তার ভালো না দেখিয়া এই জিনিসটা হয়েছে। বিসিবির অবস্থা তো পুরোপুরি রাজনীতিতে একেবারে ছেয়ে গেছে। তো আমার মনে হয় যে এই মানে রাজনীতির কারণে আমাদের মনে করেন যে প্লেয়ার নির্বাচনেও তো অনেক মানে রাজনীতি ঢুকে গেছে প্লেয়ার নির্বাচনেও। নেপালের মতো দল তারা উপরে উঠে আসতেছে। ইউএসএ যার আগে কোনো খোঁজ ছিল না, তারা বর্তমানে বড় বড় দলকে হারিয়ে দিচ্ছে। তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত কীভাবে একটা টিমকে গোছানো যায়। তো মাশরাফি বিন মুর্তজা বা অন্য খেলোয়াড়দের সে সময় আমরা দেখছি অনেক হেরে যাওয়া গেমগুলো কিন্তু আমরা জিতে আসছি। আমাদের কাঠামোর মনে হয় সমস্যা নাই, আমাদের প্লেয়ারদের মেন্টালিটি আরও ডেভেলপ করা উচিত। অবশ্য হয়তো আরো বেশি প্র্যাকটিস করলে আরো ভালো কিছু হবে, জানি তো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আই থিঙ্ক এটাই। বাংলাদেশ বারবার খারাপ করছে, আসলে এটা নিয়ে আমাদের গবেষণা করা উচিত। কারণটা কি আসলে? নিজেদের মধ্যে যদি কম্পিটিশন করতে পারে, নিজেরা যদি 50-60 জন প্লেয়ার নিয়ে যদি আমরা টি-20 টুর্নামেন্ট করতে পারি আলাদা, সেখান থেকে হয়তো ভালো হার্ড হিটার প্লেয়ার চলে আসতে পারে যারা হয়তো টি-20তে ভালো করবে। ম্যানেজমেন্ট ব্যবস্থাই ভালো না, এই জন্য হচ্ছে বারবার এইভাবেই হয়, কারণ এরা খেলাটা এইভাবে গুছাই নিতে পারে না। অন্যান্য জায়গায় যেরকম মনে করেন একটা গাইডলাইন থাকে, এই জায়গায় ওরকম গাইডলাইন নেই, যার জন্যই বারবার এইভাবে খেলায় মনে করেন ওকে ওইভাবে পারফরমেন্সটা করতে পারে না। সবাই তো আর পরিবার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু খেলার প্রতি তাকে অন্যান্য দেশে দেখি খেলা নিয়ে সবাই অনেক করে প্র্যাকটিস করে, কিন্তু বাংলাদেশে কেউ প্র্যাকটিস করে না। সবাই নিজের দায়িত্ব করে। বাংলাদেশের খেলা নিয়ে আমরা অসন্তুষ্ট খুবই। গত বিশ্বকাপেও আমরা অন্তত ভাবছিলাম 3টা ম্যাচ অন্তত জিতবো, কিন্তু জিততে পারি নাই। আর এবারও এরকম সুযোগ মনে হয় না আমরা আর পাবো। সেমিফাইনালে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ ছিল, কোনো এক কারণে তারা তাদের বেস্টটা দিতে পারতেছে না, যার কারণে বারবার আমরা হেরে যাচ্ছি। বাট আমি খেলার বন্ডিংটা আরো সুন্দর ভালো করতে হবে। হৃদয় যে ভালো খেলতেছে তার নামাইছে আজকে 6 নম্বরে। তাই কি মানে টি-20 খেলছে তো একমাত্র হৃদয়, আর ওরা যদি নামে 6 নম্বরে তো রান শেষ করবে কিভাবে? ফ্যাসিলিটি সরকার এত পরিমাণে প্লেয়ারদের দিয়ে দিছে যে তারা একদম পায়ে বসছে, যে একদম টিমে আমি ডেবিউ করছি তো আমার লাইফ সেট, আর কিছু প্রয়োজন নেই আমার। বাংলাদেশের মানুষ ভালোবাসে ক্রিকেট, ভালোবাসে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের। তাই তো দেশের মাটি পেরিয়ে খেলোয়াড়রা যখন বিদেশের মাটিতে খেলা করে, তখন এই দেশের মানুষ পরিবার পরিজন নিয়ে টিভি স্ক্রিনের সামনে বসে অধীর আগ্রহে থাকে নিজের দেশের খেলোয়াড়রা ভালো খেলবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে। কিন্তু বারবার আশাহত করে বাংলাদেশের মানুষকে। সমস্যাটা কোথায়? সেই সমস্যায় গোড়ায় হাত দিতে হবে। এ অঞ্চলের মানুষ মনে করে যে ক্রিকেটকে বাঁচাতে হলে একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত ঢেলে সাজাতে হবে, নাহলে আজকে জয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছিল হাতছাড়া হবে আগামীর এমন জয়ের সম্ভাবনাও। প্রবীর বিশ্বাস, যমুনা নিউজ, খুলনা।